সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই দেখছি জোর খিদে পেয়ে গেছে, আর এইখানে অঙ্কন দেখছি এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, 9টা বাজছে। তো আমি ঘুম থেকে উঠলাম, আমার মনে পড়ে গেল যে আজকে তো ভাইফোঁটা, আজকে কিছু খেতে পারবো না যতক্ষণ না ভাইফোঁটা নিচ্ছে। তাই কোনো রকমে ব্রাশটা করে মুখটা ধুয়ে ফেললাম। দিদি এখানে আটা মাখছে, আটা না ময়দা, ময়দা মাখছে, মুখে নয় মাখছে আর কি। আর ঘুগনি হচ্ছে, তো ভাবলাম যে ঘুগনি লুচি খাবো, কিন্তু খেতে পাবো না। তাই দুই ভাই মিষ্টিতে চেপে চলে গেলাম গাড়ি কিনতে। সরি গাড়িতে চেপে চলে গেলাম মিষ্টি কিনতে। ওইগুলো নিয়ে এসেই চান করে নিলাম। সবাই বলছিল যে চান করে সবাই এত পিছিয়ে নিয়ে নিয়েছিল যে আমার পুরো মানে মাথা খারাপ করে দিল। তাই চান করে ফেললাম। চান করার পরে রেডি হয়ে গেলাম। কেমন লাগছে অবশ্যই জানি, আমার সবসময় হিরো লাগে আমি জানি। তো তারপর ভাই ফোঁটা নিয়ে বসে গেলাম। আর ফোঁটা নিতে নিতে অঙ্কনে এত জ্বালাচ্ছে যে কি বলবো, মাথা খারাপ করে দিচ্ছে। আর ওকে সামলাতে পারছি না। তাই কি করবো, দিদিকে তো ভয় পাই, দিদিকে বললাম, দিদি ওকে এক ধুমকানি দিল, এক ধুমকানি দিয়ে চুপ হয়ে আমার কোলে বসে পড়েছে। কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জমের দুয়ারে জমছে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। আর অঙ্কনের দিকে দিদিকে গেছে, আর ও জাম্পিং এ এমন চাপছে মনে হচ্ছে আর্মি ট্রেনিং না কি করছে। সব আমরা তো সব হেসে উল্টে গেলাম। শুনছি নাকি যে ডিজে হবে, তাই চলে গেলাম ডিজের কাছে। এই কটা দিন পুজো করে রাতের ঘুম অনেক নষ্ট হয়েছে, প্রায় 2-3টা পর্যন্ত জায়গা হয়েছে। তাই ভাবলাম যে আর দেখবো না, ডিজেটা একটুখানি দেখে বাড়ি চলে গেলাম।